মুসলমান নিজের ঈমানি বলে বলিয়ান হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা আঘাত করবে, আঙ্গুল তুলবে, আল্লাহর নবীর ইজ্জতের চাদর নিয়ে যারা কথা বলবে, নবীর ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করবে, কোন মুসলমান সহ্য করতে পারে না। ঠিক কিনা? এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে নিজে মিথ্যা নবুয়ত দাবিদার, নিজেকে মিথ্যা নবী হিসেবে দাবি করেছে। আরো আশ্চর্য হয়ে যাবেন, খালি নিজেকে মিথ্যা নবুয়ত দাবি করে নাই, কখনো সে বলে আমি সরাসরি নবী না, জিল্লি নবী। জিল্লি নবী, জিল্লি নবী মানে কি জানেন? জিল্লুন মানে হচ্ছে ছায়া। এই যে আমরা উপরে ছানিয়া টানিয়েছি, এখন রোদ আসলে আমাদের গায়ে রোদ লাগবে না, কারণ এটা একটা ছায়া। সে কখনো বলে আমি সরাসরি নবী না, বাকি আমি নবীর আরেকটা ছায়া। নাউজুবিল্লাহ বলেন। এই নবীর ছায়া বলতে কিছু আছে? নবীর ওয়ারিস আছে। উলামায়ে কেরামরা হচ্ছে নবীদের ওয়ারিস। নবীর ছায়া আবার থাকে কিভাবে? কিন্তু সে বলে সে নাকি নবীর ছায়া। আচ্ছা, এটাও বাদ দেন, সে মাঝে মাঝে এই কথা বলতো সে নিজেই নাকি ইমাম মাহদী। নাউজুবিল্লাহ, আসতে বললাম, সে নিজেই বলে আমি ইমাম মাহদী। আচ্ছা বলেন তো, যেই লোক নবী হয় সে আবার মাহদী হয় কেমনে? আবার যেই লোক মাহদী হয় সে আবার নবী হয় কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার করে বলেছেন যে মাহদী এমন বংশ থেকে আসবে যেই বংশ আমার বংশ। তার মানে নবীর বংশ থেকে মাহদী আসবে।